আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসছে ঈদ। ট্রেডিশন অনুযায়ী আমরা সাধারণত মিষ্টি জাতীয় খাবার তৈরি করে থাকি। আমরা এমনটাও মনে করি ঈদের দিন নামাজে যাওয়ার আগে মিষ্টি কিছু খেয়ে ঘর থেকে বের হতে হবে। তার জন্য আমরা হরেক রকমের মিষ্টান্ন রেডি করে থাকি। আজকে আমি তৈরি করে দেখাবো ইরানিয়ান ট্রেডিশনাল ডেজার্ট। ইরান সহ সকল মুসলিম দেশগুলোতে বড় কোনো খানাপিনা শেষে এই ডেজার্টটি সার্ভ করা হয়। তো চলুন দেখা যাক এই ডেজার্টটি তৈরি করতে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 1/2 লিটার দুধ আছে, লিকুইড দুধ, গাজর গ্রেট করা, চাল। এখানে আমি আপনাদেরকে একটা টিপস শেয়ার করি। এই চালটা আমি ধুয়ে ডিপ ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এই চালটা আমি ধুয়ে ডিপ ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে আমি যখন সিদ্ধ করলাম এভাবে চালটা প্রায় গলে গেছে। আমরা যখন কোনো মিষ্টান্ন বা ফিরনি রান্না করব, যদি এভাবে চালটা সিদ্ধ করে নেই তাহলে আমাদের সময়টা অনেক কম লাগবে। এখানে আছে কনডেন্স মিল্ক 1/2 কাপ মতো, আছে ছানা, কিছু গোটা গরম মশলা এবং চিনি। ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমেই আমি 1/2 লিটার দুধ ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ভাত। আমি এইভাবে সিদ্ধ করে একটু গলিয়ে নিয়েছিলাম। এখন একটু ফুটতে দিতে হবে। ভিউয়ার্স, আমি কিন্তু এখানে পোলার চাল ব্যবহার করেছিলাম, আমি আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম। আমার ফিরনিটা পুরোপুরিভাবে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরগুলো। এখানে আমি 1/2 কাপেরও কম গাজর গ্রেট করে নিয়েছিলাম। অ্যাড করে দিচ্ছি আমি গরম মশলাগুলো। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, 1/2 কাপ কনডেন্স মিল্ক আমি নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, কিন্তু আমি পুরোটা দেবো না, যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়েছি। আমি 1 কাপের একটু কম চিনি দেব। আর আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিলেই চলবে। ভিউয়ার্স, আমার ডেজার্টটা প্রায় হয়ে এসেছে। তো আমি এখন অ্যাড করে দিচ্ছি ছানাগুলো। এখানে আমি 1/2 কাপ ছানা করে নিয়েছিলাম। ভিউয়ার্স, আমার ফিরনিটা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের ডেলিশিয়াস রেসিপি ইরানিয়ান ডেজার্ট। তার মধ্যে আমি একটু অ্যাড করে দিচ্ছি কুচি করা বাদাম, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টুটি ফ্রুটি, আর দিয়ে দিচ্ছি কিছু আমন্ড বাদাম। তো দর্শক, কেমন লাগলো আমার আজকের আয়োজন? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি কিচেনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।